শুধুমাত্র মুরগির একটা ব্রেস্ট পিস সাথে 2টা পাউরুটি মিক্স করে আপনিও চাইলে এরকম মজাদার কোফতা কারি রেসিপি তৈরি করতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আই অ্যাম ইমা ফ্রম ইমাস ডেইলি লাইফস্টাইল। প্রথমেই আমি মাংসগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি হাড় ছাড়া মাংসটাই ব্যবহার করেছি। তারপর একটা ব্লেন্ডার জারে মাংসগুলোকে আমি অ্যাড করব। আপনারা চাইলে এটাকে কিমা করেও নিতে পারেন, কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে মাংসগুলো যেন একদম ব্লেন্ড হয়ে যায়, কোনো প্রকার কোনো দানা না থাকে। তারপর 2টা পাউরুটিকে ছোট ছোট করে টুকরো করে আমি এখানে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এটা ব্লেন্ড না করে একটু পানি বা দুধের সাহায্যে এটাকে একদম ব্লেন্ড করে নিতে পারেন। যাই হোক, আমার এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার আবারও একটা ব্লেন্ডার জারে 4-5টা কাঁচামরিচ, 6-7 কোয়া রসুন আর 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। তারপর এগুলোকে একটু ব্লেন্ড করে নিয়ে আসবো। এবার আগে থেকে পেস্ট করে রাখা মাংসের মধ্যে ব্লেন্ড করে রাখা মশলাগুলো অ্যাড করব। তারপর এর মধ্যে একে একে 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ লবণ, 1/2 চামচ গরম মশলা গুঁড়া, 1.5 চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/2 চামচ মুরগির মশলা, 1/2 চামচ গোলমরিচ গুঁড়া আর যে ব্লেন্ড করে রাখা পাউরুটি সবটুকুই আমি এখানে অ্যাড করে দিব। এবার এখানে ব্যবহার করেছিলাম পরিমাণ মতো সরিষার তেল। আপনারা চাইলে সাদা সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। তারপর হাতের সাহায্যে আমি সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিব। এখানে একটু সময় নিয়ে মাখাতে হবে। এই তো আমার মাখামাখির কাজ শেষ। এবার আমি হাতে একটু সরিষার তেল অ্যাড করে নিয়েছি। তারপর একটু একটু করে মাখিয়ে রাখা মাংসগুলো নিয়ে আমি এখানে গোল গোল করে নিব। এখানে তেল ব্যবহার করে নিলে মাংসের পিসগুলো হাতে লেগে যাবে না, গোল গোল করতে সুবিধা হবে। যাই হোক, একে একে সবগুলো মাংসের কোফতা এখানে আমি রেডি করে নিব। আপনারা চাইলে এই কোফতাটা কিন্তু গরুর মাংস দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে হাড় ছাড়া মাংস নিতে হবে। একই প্রসেসিংয়ে গরুর মাংসটার কিমা করেও এরকম করে মাখিয়ে নিয়ে লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। যাই হোক, একে একে আমার সবগুলো কোফতা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার একটা ফ্রাই প্যানে একটু তেল গরম করে আমি এখানে কোফতাগুলোকে ভেজে নিব। আপনারা চাইলে এটা ভেজে না নিয়ে কিন্তু সিদ্ধ করে নিতে পারেন। আমি এখানে ভেজেই রান্না করেছিলাম। সামান্য পরিমাণে তেলের মধ্যে আমি একে একে সবগুলো কোফতাকে ছেড়ে দিব। খুব বেশি সময় নিয়ে ভাজার প্রয়োজন নেই। আমি এক পাশ 5 মিনিট করে ভেজে নিয়েছি। এই তো আমার এক পাশ ভাজা হয়ে গেলে আমি এখন উল্টে নিব, অপর পাশগুলোকেও ভেজে নিব ভালো মতো করে। আপনারা যদি মনে করেন কোনো প্রকার কোনো সিদ্ধ বা ভাজাভাজি ছাড়া এই কোফতাটা রান্না করবেন, তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই। তবে ভেজে নিলে বা সিদ্ধ করে নিলে এর টেস্টটা কিন্তু ভালো আসে। যাই হোক, আমার একে একে করে সমস্ত কোফতাগুলো কিন্তু 2 পাশই ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কোফতাগুলোকে উঠিয়ে নিব। তারপর আবারও একটা ব্লেন্ডার জারে বেশ বড় বড় 2টা সাইজ পেঁয়াজ কুচি আর সাথে 7-8 কোয়া রসুন আমি আবারও ব্লেন্ড করে নিব। এই পেস্টটা ব্যবহার করব কোফতা রান্না করাতে। আর সাথে দিয়েছিলাম 6-7টা কাজু বাদাম। কাজু বাদামটা এখানে স্কিপ করবেন না। যাই হোক, আমি প্যানের মধ্যে আবারও কিছুটা তেল অ্যাড করে মশলাগুলোকে অ্যাড করেছি। এখানে সামান্য পরিমাণ একটু ভাজাভাজি করে নিব। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছিলাম। তারপর এখানে একে একে দিয়ে দিয়েছি 1 চামচ মতো লবণ, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, প্রায় 1.5 চামচ মতো শুকনা মরিচের গুঁড়া, 1/2 চা চামচ মুরগির মশলা। এরপর সমস্ত উপকরণ আমি আবারও খুব ভালো মতো মিশিয়ে নিব। একটু ভালো মতো নাড়াচাড়া করতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায় বা লেগে না যায়। এই কারণে এখানে আমি সামান্য পরিমাণ পানি ব্যবহার করেছিলাম। তারপর এখানে দিয়েছিলাম 1 চামচ জিরা বাটা এবং 1/2 চামচ আদা বাটা। তারপর আবারও খুব ভালো মতো মশলাগুলোকে আমি নাড়াচাড়া করে নিচ্ছিলাম। যখন এই মশলা কষানো থেকে তেলটা ছেড়ে আসবে তখন বুঝতে হবে মশলা কষানোটা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কোফতাগুলো অ্যাড করব। তারপর কোফতাগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে এই মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে আগে পানি অ্যাড করে বলক ওঠার পরেও কোফতাগুলো অ্যাড করতে পারেন, কিন্তু আমি আগে মশলার সঙ্গে কোফতাগুলোকে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো পানি ব্যবহার করেছি। পানিটা এখানে পরিমাণ মতো ব্যবহার করতে হবে। আপনারা কে কেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পানি এখানে ব্যবহার করবেন। কোফতা কারিতে কিন্তু বেশি ঝোল ভালো লাগে না, একটু গা মাখা ঝোল হলেই বেশি মজা লাগে। তারপর লাস্ট এখানে ধনিয়া পাতা অ্যাড করেছি। দিয়ে আর 5 মিনিট মতো ঢাকনা দিয়ে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এই তো আমার রান্না বান্না কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। আমি এর থেকে আর বেশি ঝোল ঘন করব না। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক টেস্ট ছিল।
যাই হোক, আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলবেন না। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।